হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছ চিংড়ি, আর এই চিংড়ি দিয়ে খুবই মজাদার একটা রেসিপি হবে আর তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যাব আমাদের নতুন বাড়িতে, আর নতুন বাড়িতে আমার মা কচু গাছ লাগিয়েছে, আর কচু গাছ থেকে লতি বের হয়েছে, আর সেই লতি দিয়ে বুঝতেই পারতেছো লতি চিংড়ি হবে। আর লতি চিংড়িটা আমার মা রান্না করতে পারে, দারুণভাবে রান্না করতে পারে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে আমি লতিগুলো তুলে নিচ্ছি। কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? লতি চিংড়ি কিন্তু আসলেই অনেক মজা। আমার কিন্তু সব খাবারের মধ্যে এটা কিন্তু অনেক ফেভারিট খাবার, কথা শুনে বুঝতে পারতেছো। তো অনেকগুলো লতি তুলে নিলাম, আর লতিগুলো ধুয়ে তারপর রোদে শুকানোর পর এটা শরীর থেকে আঁশটা ফেলে তারপর কেটে নেব। আর রোদে দিতে হবে কেন? রোদে দিতে হবে কারণ গলা যাতে না। তো যাই হোক, কেটে নিয়েছি, কিন্তু এখন মা রান্না করবে। আর লতিগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিবে, পরিমাণ মতো রসুন বাটা, তারপর সামান্য একটু আদা দিবে, তারপর তেল দিয়ে দিল। আর তেলটার মধ্যে কিন্তু ভালো করে ভাজা করে নিবে, আদা রসুনের স্মেলটা যাতে না আসে। তারপর পরিমাণ মতো পানি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিল মশলাটা। চিংড়িগুলো দিয়ে দিল, সিদ্ধ করা লতি দিয়ে দিল, তারপর ঢেকে ভালো করে এটাকে রান্না করে নিবে। তো সরি, এটা দেখাতে পারলাম না। দেখো রান্নাটা কেমন হয়েছে, আসলে কেমন হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তোমরা তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছে, কিন্তু খেতে কিন্তু বেশ মজা হয়েছে। আমার কাছে কিন্তু লতি চিংড়ি অনেক মজা লাগে, সেটা যদি আমার মা রান্না করে দেয়। তো তোমাদের কার কার কাছে লতি চিংড়ি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা।